আজকে রান্নার জন্য বৌমা সব সবজিগুলো রেডি করে দিয়েছে। এই যে কুমড়া টোড়া দিয়ে, মিষ্টি কুমড়া টোড়া দিয়ে, কুমড়া আলু বেগুন দিয়ে এই যে নিয়ে নিয়েছি ডালের বড়ি আর এই যে পাতা, এগুলো দিয়ে একটা ঝোল করবো। আর এই যে ট্যাংরা মাছও কেটে দিয়েছে। ট্যাংরা মাছের জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সব রেডি করে দিয়েছে। রান্নাটা আমি করব। শুভ সকাল বন্ধুরা, মমি স্টে আউট চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি রান্না। আমি পূজা দিয়ে এলাম, ব্রেকফাস্টও করে নিলাম। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। ডালি বড়িগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল, দিয়ে দিচ্ছি ডালি বড়ি। ডালি বড়িগুলো বসিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি সবজি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে আর দিয়ে দিচ্ছি ডালি বড়িগুলো। তাহলে ডালি বড়িগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে একসাথে সবজির সাথে। ঢেকে দিলাম। ট্যাংরা মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধোয়া হয়ে গেছে। এখন এখানে আমি লবণ হলুদ মাখিয়ে রাখছি। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ। একেবারে ছোট ছোট ট্যাংরা মাছ, তাকে আমরা বইজা ট্যাংরা বলি। আপনারা কী নামে জানেন আমি জানি না, কমেন্টে জানাবেন। মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। পাতাগুলো আগে থেকে দিলে না একদম মিশে যায়, মনেই হয় না পাতা খুঁজে পাওয়াই সম্ভব হয় না। ঢাকনা খুলে দিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। একটু আমি আটা গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই বাটি দিয়ে আমি আরও এক বাটি জল দিয়ে দিলাম। যেহেতু আমি ঝোলা ঝোলাই রাখবো সবজিটা, 2 বাটি জল দিয়ে দিলাম। আমি একটু আটাও গুলিয়ে দিয়েছি জলের মধ্যে। এটা এসব সবজি গরমের দিনে যে গরম পড়েছে, তাই আমি একেবারে হালকাভাবেই রান্না করছি। ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। রান্না করে নিলাম মিষ্টি কুমড়ার ডোরা দিয়ে আর ডালে বড়ি দিয়ে মাখা মাখা। এখন আমি নামিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, ছেড়ে দিলাম মাছগুলো। গরমের দিনে এরকম টাটকা মাছই ভালো, আর আমি গরম মাছ এলে খুব একটা ভালোবাসি না। ট্যাংরা মাছ তরকারি করার জন্য আমি যে বেগুন আলু কেটে নিয়েছি, এই যে এই সাইজে। আমি নিয়েছি টমেটো, এখানে 4টা টমেটো নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ কুচি, 2 বড় বড় পেঁয়াজ নিয়েছি। আমি নিয়েছি 2 কাঁচা লঙ্কা, আমি তুলে নিয়েছি। খুব গরম পড়েছে, তাই খুব একটা ঝাল করবো না, একেবারে হালকাভাবেই করবো। আমি নিয়েছি ধনিয়া পাতা। মাছগুলো আমি বলতে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভাজছি। আর মাছগুলো ভেজে নিলাম। ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। আমি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি
টমেটো দিয়ে সবজিগুলোকে একটু নাড়া রেখে দিচ্ছি। অনেকটা কষানো হয়ে গেছে, আমি আরও কিছু সময় ভালোভাবে কষিয়ে দেব। এইভাবে আপনারাও করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর যে গরম পড়েছে না, এইভাবে সাধারণভাবে করলে শরীরও ভালো থাকে, আর বেশি মশলা না খাওয়াই ভালো গরমের দিনে। আবারও ঢেকে দিচ্ছি, ঢাকনা তুলে দিলাম। এই যে আমি মশলা ছাড়াই সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মাছ। সামান্য জল দিয়ে দিলাম, এটা আমি চচ্চড়ি করব, তাই বেশি জল দিলাম না, সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। পা খুলে দিলাম ধনেপাতা কুচি। এখন আমি নামিয়ে নিচ্ছি। রান্না করে নিলাম বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। আমার রান্না দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে রান্নাগুলো দেখে নিও। তো যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখলে আমার রান্নার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। যে কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, বাই বাই।